শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে সারা দেশে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এ সময় নেতারা তার রাজনৈতিক আদর্শ অনুসরণের অঙ্গীকারও ব্যক্ত করেন। সকালে চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লবী উদ্যান প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জিয়া স্মৃতি জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে আমাদেরকে ধারণ করতে হবে। ওনার দেশপ্রেম, সততা, যেভাবে উনি বাংলাদেশকে বটমলেস বাস্কেট থেকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন, ঠিক একইভাবে অচল অর্থনীতিকে সচল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। রাজশাহীতে মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে তারেক রহমান দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করছেন। শহীদ জিয়ার মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আল্লাহর জন্য তাকে আরো সুস্বাস্থ্যের মধ্য দিয়ে সুসংগঠিত করে জাতিকে যেন নেতৃত্ব দেন। খুলনায় মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নেতারা জিয়াউর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। অন্যদিকে বরিশালে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে অশ্বিনী কুমার হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়ায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ৫ দিন ব্যাপী কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শ্রদ্ধা, বিনামূল্যে চিকিৎসা, খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। সরকারি যে শিশু পরিবারটি রয়েছে সেখানে আমরা খাদ্য বিতরণ করব। বাদ জোহর বাদ আসর বাইদুর রহমান সেন্ট্রাল মসজিদে আমরা দোয়া আয়োজন করেছি। শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে মোংলায় একটি গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দেয়া হয়েছে। এছাড়া চাঁদপুর, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।